কস কাটতে কাটতে আরেকবার লাইল ঠেললা ভিতরে চইলা যাবে। টাকা হাওলাত নিতে পারলে জনমের ঘুরান ঘুরাইব, রেন্ডি করুই গাছ লাগাই আরেকবার উড়ান বেড়াই আন্দার কইরা লাইব। আসেনিও তখন ভাই খাওয়ানোর সময় খাইব, শুভ হালখাতার দিন বেআইনছি তো মাথায় যাবে। মানুষ বানানোর দরকার নাই, মানুষ বানাইবেন বুড়ের বাক্স লই উঠতে দিব তো আছে নাকি নাই? আমি এই ওয়াজ যখন সান্দিনা করছি, সান্দিনার সব মানুষ দাঁড়াই লাইছে, হুজুর ফাওয়াজ করেন না। আমি কই কোনটা ফাওয়াজ? কয় বুড়ের বাক্স লইয়া আর দৌড়া দৌড়ি নাই। আমি আও আছে, তারা আও নাই। শেষে কয়েকজন মুরব্বীরা ডাক দিয়ে কইলাম, ও আমি দি কই আছে, তারা দি কয় নাই। মুরব্বীরা আমার দিকে আইসি দিয়া কয়, হুজুর বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু বুড়ে তো নাই। তাইলে এই আপনি কই যান? কি কথা হইল? মাত্র কইলাম যে উডন যেত না, দোকানটা খুললা সারছি না, এবার কয় বাহিদ কারবার দেখছে। কই কইতে আসি ওয়াজ চেয়ারম্যান সাহেব যে কইলো হুজুরে যেডি কইডি মান্না এডি মানার নমুনা। গুস্ত যখন রান্না হয়েছে আগে দিয়া করল্লা বাজি ওখানে হইলে মাছের বর্তা গুস্ত দিয়া কত চুইটা লাগবে, ঠিক নিয়ে এটা বর্তা লইয়া কিটা কি এর বর্তা কি এর ভাজি, এটা বিচারণের সময় গুস্ত দিয়ে কতক্ষণ খাইয়া রাখবে না হলে মিল্লা জিল্লা ফ্যাট বরণ দিয়ে না কত। আমরা দেশ এটা বিচারতে বিচারতে আসল জিনিসের খবর নাই, আসল জিনিসের খবর নাই। ওই ফিডাফিডি লেগে গেছে এটা লইয়া সেটা লইয়া, আসলে নামাজেরও খবর নাই। আমি এইরকম লুকও দেখছি, আমি এক এলাকাত দিয়ে দেখি তারা লাডিস আসতে আছে, রেডিওতে আছে, গোস্তিং দিয়ে বইয়া রয়েছে। আমি ওই কি আর লাডিস আছে, কই তারার লোক একটা ফিডাফিডি হইব কি লইয়া, কয় ওই যে কেড়ায় মিলাদের ভিতরে খেয়ে কেড়ায় বইছে, এটা লইয়া ফিডাফিডি হইব, টের পাইবেন, খবর পাইবেন, পত্রিকা তো তা আমি গাছ জানা শুক্রবার মসজিদে যাইতাম না, নামাজের খবর নাই। গুস্তিং দিয়ে বইয়া রয়েছে, ফরজ তরক করে ইয়া বাবাই রাখছে, কিতা বাবাই রাখছে, বাইকে কখন যেত না। আহারে মুসলমান, কুদ্দুর চিন্তা করতেন না আব্বা, আমরা কি আবার দুনিয়াতে আয়া? কুদ্দুর চিন্তা করতেন না, কুদ্দুর চিন্তা করুন লাগবো তো। এমনি তো দুনিয়া কয় হুজুর আমরা তো আছি বিপদ। আমি কি বিপদ? কয় যে হুজুর ওই এক হুজুরে কই এইরকম, আরেক হুজুরে এইরকম, আমরা করতাম কোন রকম। আমি কি আপনি কি ওখানে হেই বেহতার কইছেন? আপনি ওখানে কি হেই বেহতার রয়েছেন নি? আপনি মাশাআল্লাহ সব বুঝেন, কোনো কথা তো হুজুরে জিজ্ঞান না। ফার্মের মুরগা খাইবেন না দেশি মুরগা খাইবেন, কক খাইবেন না ইয়াটা খাইবেন, লেয়ারটা খাইবেন, সব বুঝেন আপনি। ইরি দান করবেন না বুড়ু দান করবেন, কোন ফসলটা করলে লাভ হয় বালা, কাডল গাছটা কাডল কেমনে বেশি ধরবো, আম গাছটা আম কেমনে ধরবো, বইলের থেকে কেমনে জৈরা পড়তো না, বিদেশ কোন তারে কোন দেশে ভাড়াইলে লাভ হইব, কোন বিদাত কেমনে ঘর তুলবেন, সব বুঝেন। ইসলাম ধর্ম আপনি এত বেহতার হইয়ে বই উনি শিখতেন, ঠিক কিনা ক সবজি মাসাল্লাহ নিজে নিজে বুঝাব বইলেছেন। ইসলামটার বালা হুজুরের উপরে কন্ট্রাক্টারি দিয়া রাখছে, আপনার ইসলামটারে চাইয়া রাখেন। হুজুরা কন্ট্রাক্টারি নিচে নাকি আপনার ইসলামে? যার যার কবরে শেষে যাবেন, যার যার জবাব শেষে দিতে হবে। নিজের বিবেক যেহেতু আছে একটু জিজ্ঞেস করে কাম করেন, তাহলেই কোনো ওয়াজের দরকার নাই, ঠিক কিনা? যথেষ্ট যাক মাই দিয়ে দুইটা কথা কইলে আবার আমরা ওয়াজ রেখে যাব। আমিন করেন। আমার মাহফিলের কিছু নিয়ম কানুন আছে, এটা আপনারা ইউটিউবে সোশ্যাল মিডিয়ার কারণে জেনে গেছেন। আমার মাহফিল থেকে হাঁটাহাঁটি উঠে এটা আমি পছন্দ করি। দয়া করে যারা বসছেন উঠবেন তো দূরের কথা, উঠার চিন্তাটা মাথায়ও আনবেন না। এই যত কষ্ট হোক এই কষ্ট করে বসে থাকতে হবে, এভাবে না, আরাম করে বসেন, এভাবে পা দিয়া বসে নাই, এই সুন্দর করে আরাম করে বসে। তো আপনারা যারা কর্তৃপক্ষ আছেন, আমাদের লোকজন আমরা যে দূর আন্দাজ করছিলাম এর সাথে একটু বেশি হয়ে গেছে। তো একটু ওই পাশ দিয়ে ইচ্ছে করলে আপনারা একটু এই চাটাইয়ের ব্যবস্থা করতে পারেন কিনা, বসার কোনো ব্যবস্থা হয় কিনা দেখেন। মাশাআল্লাহ অনেক লোক দাঁড়িয়ে আছেন, লোকজন আরো আসতেছেন ইনশাআল্লাহ। যদি সম্ভব হয় তাইলে এই আপনি কই যান? কি কথা হইল? মাত্র কইলাম যে উডন যেত না, দোকানটা খুললা সারছি না, এবার কয় বাহিদ কারবার দেখছেন। কই কইতে আসি ওয়াজ চেয়ারম্যান সাহেব যে কইলো হুজুরে যেডি কইডি মান্না এডি মানার নমুনা। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে দুনিয়াতে মানুষ বানিয়েছেন।
আমরা মানুষ এই দুনিয়াতে ছিলাম না, এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। আল্লাহ জিনদের ব্যবহারে অতিষ্ঠ হয়ে রাগ করে ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। মুসলমান, রাষ্ট্র পরিচালনার জন্য সব জায়গায় রাষ্ট্রীয় অবকাঠামো আছে নাকি না? বাংলাদেশে যেমন সংসদ, ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, জার্মানিতে আছে সিনেট মেম্বার, মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শুরা। এইভাবে সব জায়গায় রাষ্ট্র পরিচালনার জন্য এক একটা সিস্টেম আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলারও একটা রাষ্ট্র আছে, আর আল্লাহ রাষ্ট্রটা আমাদের 56,000 বর্গ মাইল বাংলাদেশ না, পার্শ্ববর্তী ভারত না, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি না, গোটা পৃথিবীটা। আর সমস্ত মাখলুকা, আসমান জমিন, যা কিছু আমরা দেখি, যা কিছু আমরা দেখি না, সব কিছুর যিনি অধিকর্তা, পালনকর্তা, লালনকর্তা, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিক দাতা, সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। এখন রাষ্ট্রীয় একটা অবকাঠামো থাকে, যেমন বাংলাদেশে আছে মেম্বার অফ পার্লামেন্ট, যেমন এমপি, মন্ত্রী। তারপরে ভারতে আছে লোকসভার, এই যে ছেলেরা বসাই দেন তো, ধরে বসা, একটা লোক লড়তে দেবেন না, যেই উঠবে তাদের টান দিয়ে বসাই দেবেন, দাফনা দুফনা আলগা করে আলাইবে। চেয়ারম্যান সাহেব বয় ডাকছি, ইনট্যাক্ট বিচার করে দিয়ে যাবে, অসুবিধা নাই, কোনো নড়াচড়া নাই, মন দিয়ে কথা সব। প্রত্যেক দিন এসে আমরা এখানে বসে থাকি নাকি? তা আমরা কত দূরে আইছি, কত কষ্ট করে আইছি, আর আপনারা বাড়ির গাড়ার দেখে আইবেন আর যাইবেন, আইবেন আর যাইবেন, এটা কি তামাশা নাকি? হেন আওনের আগে বুঝ করে আওন আছিল, সামনের বছর যদি আইতাম পারি, যারা যারা থাকতেন পারবেন তার আইয়েন বাহি, তারা আওনেরও দরকার নেই, ঠিক নি রে? আমিন কর, জোরে কর। কেউ উঠতে নিলেই বসাই দেবেন, শুধু শুধু উঠে, কোনো দরকার নাই। আমি জানি ঢাকা বাস উঠছে, ঢাকা বাস উঠছে, সায়দাবাদ ফেসাব ধরছে, কন্ট্রাক্টারে কইছে ভাই হ্যাঁ নন স্টপ, এটা চাকরি থাকতো না, জায়গায় জায়গায় লুক খেলে দিছে। আমি যদি বাসটা কত খালি স্লো করি, জাগাত চাকরি শেষ। হেবারা হেই ফেসাব লইয়া বড়ুরা ইয়া পড়ছে, মাই দিদিয়া করণ লাগে না। আর মাহফিল আইলে ধরনের আগে করণের লিগে, আরে বাবু রে, সিফা দিয়া বইয়া থা। আমিন কর, জোরে কর, আরো জোরে। এখন বাংলাদেশের যেমন একটা রাষ্ট্রীয় অবকাঠামো আছে, সারা পৃথিবীতে আছে। এখন বাংলাদেশের যে সংসদ, এখানে সব ভালো মানুষ না, খারাপ মানুষও আছে বা কথা কন্যা দিই? ভালো তো আছেই, খারাপ আছে নাকি নাই? এই ভারতে সব ভালো, পৃথিবীর কোথাও সব একসেটিয়া ভালো না। আমাদের দেশের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও আছে। সুদখুর, ঘুষখুর, মদখুর, কেসিনু চালায়, আছে নাকি নাই? সুতরাং বাংলাদেশে যেমন এইরকম ভালো খারাপ মিলাইয়া, কিন্তু আল্লাহর যে সংসদ, সুবহানাল্লাহ কয় না রে, আল্লাহর সংসদে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা বাংলাদেশের সংসদের চাইতে আল্লাহর সংসদের দাম কম না বেশিও? শুধু বেশি না, অনেক বেশি, অনেক। স্বয়ং আল্লাহ হলেন স্পিকার। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন সবাই ডাকেছে ইমার্জেন্সি, মাথায় যেন না লাগে, ইমার্জেন্সি অ্যাসেম্বলি যখন কল করছে, তখন লোকজন এই সব ফেরেশতারা আইসা বসে গেছে জায়গায় জায়গায়। আল্লাহ ডাক দিছে, আয় যে যেখানে আসো জলদি আসো, ইমার্জেন্সি। সব আসার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ফেরেশতারা জিজ্ঞেস করলেন, মাওলা ও রব্বে করিম, কেন ডেকেছেন? নিশ্চয়ই জরুরি কোনো কথা আছে, কোনো আলোচনা আছে? কয় হ, আলোচনা আছে। কই কি আলোচনা? কয় জিন্দার আচরণে আমি তো রাগ হইয়া ফেরেশতা দিয়া পিটাইয়া আমি জমিন খালি করে দিলাম। আমার জমিন আমি খালি রাখবো না, আমার জমিনকে আমি খালি রাখবো না। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া বললেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়,
আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হবে তারা আমার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা আপত্তি করলেন, তারা বললেন দরকার নাই, মানুষ বানাবেন। এর আগে জিন বানিয়েছিলেন, ওরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন, ওরা তো এমনই করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। কস কাটতে কাটতে আরেকবার লাইল ঠেললা ভিতরে চইলা যাবে। টাকা হাওলাত নিতে পারলে জনমের ঘুরান ঘুরাইব, রেন্ডি করুই গাছ লাগাই আরেকবার উড়ান বেড়াই আন্দার কইরা লাইব। আসেনিও তখন ভাই খাওয়ানোর সময় খাইব, শুভ হালখাতার দিন বেআইনছি তো মাথায় যাবে। মানুষ বানানোর দরকার নাই, মানুষ বানাইবেন বুড়ের বাক্স লই উঠে দিব তো। আছে নাকি নাই? আমি এই ওয়াজ যখন সান্দিনা করছি, সান্দিনার সব মানুষ দাঁড়াই লাইছে, হুজুর ফাওয়াজ করেন না। আমি কই কোনটা ফাওয়াজ? কয় বুড়ের বাক্স লইয়া আর দৌড়া দৌড়ি নাই। আমি আও আছে, তারা আও নাই। শেষে কয়েকজন মুরব্বীরা ডাক দিয়ে কইলাম, ও আমি দি কই আছে, তারা দি কয় নাই। মুরব্বীরা আমার দিকে আইসি দিয়া কয়, হুজুর বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু বুড়ে তো নাই। নাউজুবিল্লাহ, আরো আস্তে কন, জুড়ে কইতেন না নাউজুবিল্লাহ। আহারে মুসলমান, আহা আহ। ফেরেশতারা ডাক দিয়া কয় দরকার নাই, মানুষ বানাবেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে, কি দরকার মানুষের? আমরা ফেরেশতারা আপনাকে ডাকার জন্য যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি মানলেন না, যুক্তি শুনলেন না। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এ মানুষ আমরা আমাদের কথা আল্লাহ কত গর্ব করে বলেছেন। ফেরেশতারা কইছিল বানাইয়েন না, এই কথা শুনছেন আল্লাহ, বড় আশা করে আমরারে বানাইছে। আর আমরা যখন মাহফিল আলাইয়া সাহেস্টলে বইয়া থাকি, ফেরেশতারা আল্লাহ এটা দেখো কি মানা করছিলাম যে কথা তো শুনলেন না, দেখছেন নি এখন মাহফিলে হেনো বইয়া রইছে। হ্যাঁ আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়, হ্যাঁ বেটা দুইজন হেনো সাহেস্টলে বইয়া রইছে, সেইটা দেখলা। আর মা ডোজে লুক জাগাও না, সেটা দেখবো কোন? সুবহানাল্লাহ কয় না তো, জোরে কয় না সুবহানাল্লাহ। মুসলমান, এই মানুষ বানানোর পরে আল্লাহ এমনে এমনে ছেড়ে দেয় নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। নবীদের কোনো গুনাহ আছে? সবাই কোন গুনাহ আছে? কেউ যদি মনে করে নবীদের গুনাহ আছে, তে ঈমানদার না বেঈমান? তে মুসলমান না কাফের? কোন নবীর হচ্ছে আল আম্বিয়াউ মাসুমুন। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই। আপনারা সবাই মানেন তো ইনশাআল্লাহ? সব নবীদেরকে এই যে আল্লাহ পাঠাইলেন, এই লক্ষ লক্ষ নবী, আমরা বেশি বুঝনের লেগে কি কই, 1,24,000 না হইলে 2,24,000 নবী আছে। এটা আমরা কই আর কি, নবী হইল লক্ষ লক্ষ, কেউ কোনো গণ্যা চাইছে না। মার হাবা কনা দ জোরে কনা মার হাবা। এই অসংখ্য নবী এবং রাসূল যে আল্লাহ পাঠাইছে, কেউ রে খালিয়াতে পাঠাইছে না, কেউ যার যেমনে একটা না একটা জিনিস দিয়ে আল্লাহ পাঠাইছে। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, তারপরে ঈসা রূহুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, নানানভাবে আল্লাহ নানান নাম দিয়েছেন। সুলাইমান নবীর দিছে রাজত্ব, ইউসুফ নবীর দিছে সুন্দর চেহারা, দাউদ নবীর দিছে সুন্দর কণ্ঠ। সুবহানাল্লাহ কইতেন না? তা আমরার যে নবী, উনি কি ছোট নবী না বড় নবী? ওনার বিখ্যাত 3টা উপাধি আছে। একটা হলো ইমামুল মুরসালিন, আরেকটা হলো খাতামুন নবিয়্যিন, আরেকটা হলো রাহমাতুল লিল আলামিন। 3টা বড় বড় উপাধি।
এখন এরপরও আমরার কথা আছে যে আল্লাহ আপনি আদম রে কইলেন সফিউল্লাহ, আবুল বাশার, নূহ নবীরে কইলেন আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ। আমরা নবীরে শেষ নবী ভাইয়া আর আমরারে সহজ সরল উম্মত ফাইয়া আমরা নবীরে কি দিছেন আপনি এটা কোনো খোলসা করে না কোয়া পর্যন্ত আমরার কোনো কথা শেষ নাই, আমরারও কথা আছে। ঠিক নিও সব নবীরে সব দিছেন, আমরা নবীরে কি দিছেন এটা আমার জানার দরকার আছে নিও। তা আমি আবার জানার জন্য চেষ্টা করছি, দেখি যে আল্লাহ কইব কমলা আমরা তো আগে কইয়া বইয়া রইছি সাহাবিন তাবিন তাবে তাবিন উম্মাহাতুল মুমিনিন আইম্মে মুজতাহিদিন আইম্মে শরীয়ত আইম্মে তরিকত সালফে সালিহিন মুতাকাদ্দিম উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন ইমাম সাহেবান মুফাসসিরিনে কেরাম মুফতিয়ানে আযম সবাই মিল্লা একমত হয়ে গেছে কি ব্যাপারে? 1,24,000 খুব খেয়াল করে শুনেন, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। ও মুসলমান মন দিয়ে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে কেন নবী পাঠাইলেন জানার দরকার আছে নাকি নাই? আমার নবীরে যখন আল্লাহ ফাড়াইছে, এখন নবীরে কেড়ে ফাড়াইছে এটা তো আমরারও জানার দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দেয়া কয়, জি কথা কই না, হ্যাঁ আমিন কর, জোরে কন আর জোরে। কেমনে কই যাইব? জায়গা নাই তো, বসার জায়গা নাই। না না আমি তো কইতে রাজি আছি, কিন্তু আমি যে কয়াম আমার বুদ্ধি কুলায় না তো। আমি উঠটা জায়গা দিলে পারি, আপনারা জায়গা হন না হেতারে কেমনে কইতাম আইয়েন। হ্যাঁ আমি তো এটার কথা কইতাম তো, এগুলো তোদের বিছনা দিলে আমি শুরুতে কইতাম থাক, এটা কইছি আমি কইছি মাইকে কইছি। হ্যাঁ হ্যাঁ এদিক দিয়ে কোনো টোকলা টোকলা যারা আছে পুরান বাড়িতে কোনো ইয়াটিয়া পলিথিন মলিথিন ইয়াটিয়া থাকলে, আচ্ছা থাক 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 হয়েছে। ও আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে জি জি। তাই কি উঠটা জায়গা দিতেছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমরা এই শুরু করে দিই আবার, বাজে দিয়ে হাফ এনার গেছে। হ্যাঁ ঠিক আছে, আবার রেডি ইনশাআল্লাহ। আমিন কন জোরে আর জোরে। আমরা কিন্তু আর কিন্তু হাফ এনার এড়ে শেষ। আমিন কন। যারা যাদের সুবিধা মতো পারেন বইয়ালান, কথা আছে আরো কথা আছে, মনে করেন না কথা শেষ, মাত্র শুরু হইছে। শুরু কি অনেক তো শুরু হইছে না, শুরু হইতে আছে। মারহাবা কন। অনেক জরুরি জরুরি কথা আছে, সবাই শোনার দরকার আছে। যেহেতু এই এলাকাটাতে বড়ুটাতে আমি অনেক মাহফিল করেছি, তুলনামূলকভাবে কম। অন্যান্য উপজেলায় যত মাহফিল করেছি, পিছন দিয়ে ভাইয়া কথা বললাম না, এই অন্যান্য উপজেলায় যত কথা বলেছি তার চাইতে বড়ুরাতে আমার তুলনামূলকভাবে কম। তবে এই বছর অনেকগুলো প্রোগ্রাম করছি, প্রায় 8 থেকে 10টা প্রোগ্রাম বোধ আমার করা হয়েছে। গত পরশুদিনও আমি মন্দুক একটা জায়গা আছে না, মন্দুকে ওই যে ফয়াল গাছার পশ্চিম দিয়া, হ্যাঁ আচ্ছা ও যে ইউনিয়ন মধ্যে ইউনিয়ন এখন ওইলেই হয়েছি, এই মন্দুকে আইসলাম। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। তা আবার আপনাদের এখানে আইসা পড়লাম। তো এই কয়েকদিনের লেগে এটা বোধহয় আমার শেষ মাহফিল। আমার বছর কহেন দিয়া শুরু হয়, এই কহেন দিয়া শেষ হয়, এটা আমি ধরতাম পারি না। আন্তাজকরণের আগে আবার শুরু হয়ে দিকে, তো এর লেগে এইটা এই কয়েকদিনের লেগে মাঝে দিয়ে কিছুদিন গ্যাপ আছে, দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা আছে, এজন্যে সামান্য কিছুদিন গ্যাপ আসার পরে আবার শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, কথা মনে আছে তো আমাদের সবার, যে সকল নবী এবং রাসূল মিলে যা আমাদের নবী একাই। তাহলে কি শুরু না বড়, কম না বেশি? হেই নবীর উম্মত আমরা। ওজন বুঝেন না তো হন, ওজন বুঝেন না। নামাজের কথা হন কোন লাগে, যেই নবী হইল নবীদের নবী, সকল নবীদের ইমাম, যিনি রাহমাতুল লিল আলামিন, আল্লাহ হইল রব্বুল আলামিন,
নবী হইলেন রাহমাতুল্লিল, সুবহানাল্লাহ কয় না? যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। দেখি চারটিখানি কথা মনে করছে? যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় নবীজি রহমত। এটা বিশাল একটা বিষয়। সুবহানাল্লাহ কয় না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, নবীরা কেন এসেছেন দুনিয়ায়, কেন তাদেরকে পাঠানো হলো? নবীদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে টেনে টেনে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা, দুনিয়ার মানুষকে এক পতাকা তলে ঐক্যবদ্ধ করে সবাইকে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া, ইসলামের সুশীতল ছায়ায় তাদেরকে জায়গা করে দেওয়া। আফসোস হইল নবী আসলেন একতার জন্য, আর আমরা সেই নবীরে নিয়ে দলে দলে বিভক্ত হয়ে গেলাম, ঠিক কিনা? নবী আইসে মানুষের এক করণের লেগিয়া, ও সাদা কাটা কালা কাটাই তো আমি চাইতাম না, কারায় ধনী কারায় গরিব এই তো আমি বিচারতাম না, কার বাড়ি উত্তর ভাড়া কার বাড়ি দক্ষিণ ভাড়া এই তো আমরা বিচারতাম না, কারায় ভাত খায় কারা রুটি খাইতে চাওয়ানোর সময় নাই, কারা কালা কারা সাদা এটা বুঝতাম না, কারায় লম্বা কারায় বাইতে এটা আপনার দরকার নাই। যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, তে কালা হোক আর দলা হোক, তে উত্তর ভাড়ার হোক দক্ষিণ ভাড়ার হোক, তে বরুড়ার হোক আর মাদাইয়ার হোক, তে বাংলাদেশের হোক আর সৌদি আরবের হোক, সকল মুসলমান যারা আল্লাহকে আল্লাহ মানবে, নবীকে নবী মানবে, কোরআনকে কিতাব মানবে, ক্যাবলাকে কাবা মানবে, দিনকে ইসলাম মানবে, সবাই মিলে আমরা এক, ঠিক কিনা বলো? এর ভিতরে দ্বিমত করার এই ছোটোখাটো বিষয় লইয়া ঝামেলা কিছু থাকবই, কেন? এটা ঝামেলা এমনি গরদ, এইটা ঝামেলা থাকে। হেতে টাহি মরসের ভর্তা পছন্দ করে, আরেকটা ফাঙ্গাস মরসের ভর্তা ছাড়া খায়। দুইটা সুইটটা তো মাও দো তার একজন বাপও দো একজন, এই দুইটা সুইটটার মধ্যে খানা লইয়া ফাঁসলে গেছে গেতে করল্লা বাজি তারে না হো সিফা দিয়ে দুইটাও খাওয়ান যায় না, আর হেতে গিয়া করল্লা বাজি পাইলে সুই নালায়। সারাটা বাংলাদেশে খানা লইয়া ফেস আছে, আসেনিও শুধু বাংলাদেশে না, বিদেশ তো আরো আছে। আমরা যে ভাত খাই এটি পাকিস্তানি, তারা দেখে কইব মুড়ি কিটা এটি খাই খেতে খাই আলাপ কি, তারা রুটি দিয়ে গুস্ত দিয়ে সুইটা লাইতে আছে কত কত। তিনি এক এক দেশের খানা একরকম, এক দেশের মানুষের কথা একরকম, এক দেশের মানুষের স্বভাব চলন একরকম, কিন্তু দিনের ব্যাপারে সরু মাসালা নিয়া ছোটখাটো মাসালা নিয়া কিছু কথা থাকবই। সাহাবাদের জমানায় ছিল, তাবেঈদের জমানায় ছিল, তাবেঈদের জমানায় ছিল, পরবর্তীতে আজ পর্যন্ত আছে। এইগুলো ফিডাফিডির কোনো বিষয় না। বিষয় হইল আমরা আল্লাহরে আল্লাহ মানিনি, নবীরে নবী মানিনি, কোরআনরে কিতাব মানিনি, ক্যাবলারে কাবা মানিনি, ইসলামকে দিন মানি কিনা, এটা হলো দেখার বিষয়। মৌলিক ব্যাপারে যখন সবাই এক লইয়া হইয়া যায়, ছোটখাটো বিষয় লইয়া কথা কওয়ানোর দরকার নাই। গুস্ত যখন রান্না হয়েছে আগে দিয়া করল্লা বাজি হোক না হলে মাছের ভর্তাও গুস্ত দিয়া কতক্ষণ চুইটা লাগবে, ঠিক নিয়ে এটা ভর্তা লইয়া কিটা কি এর ভর্তা কি এর ভাজি, এটা বিচারণের সময় গুস্ত দিয়া কতক্ষণ খাইয়া লাগবে না, হলে মিল্লা জিল্লা ফ্যাট মরণ দিয়ে না কথা। আমরা দেশ এটা বিচারতে বিচারতে আসল জিনিসের খবর নাই, আসল জিনিসের খবর নাই। ওই ফিডাফিডি লেগে গেছে এটা লইয়া সেইটা লইয়া, আসলে নামাজেরও খবর নাই। আমি এইরকম লুকও দেখছি, আমি এক এলাকাত দিয়ে দেখি তারা লাডি সাজতে আছে, রেডিওতে আছে, গোস্তেঙ্গি দিয়ে বইয়া রয়েছে। আমি ওই কি আর লাডি আছে কই, তারার লোক একটা ফিডাফিডি হইব কি লইয়া কয়, ওই যে কেড়ায় মিলাদের ভিতরে খেয়ে কেড়ায় বইছে, এটা লইয়া ফিডাফিডি হইব, টের পাইবেন, খবর পাইবেন, পত্রিকা তো তা আমি আজ না শুক্রবার মসজিদে যাইতাম না, নামাজের খবর নাই। গুস্তিঙ্গি দিয়ে বইয়া রয়েছে, ফরজ তরক করে ইয়া বাবাই রাখছে, কিতা বাবাই রাখছে, বাইকে কখন যেত না। আহারে মুসলমান, কুদ্দুর চিন্তা করতেন না আব্বা, আমরা কি আবার দুনিয়াতে আয়া? কুদ্দুর চিন্তা করতেন না, কুদ্দুর চিন্তা করুন লাগবো তো। এমনি তো দুনিয়া কয় হুজুর আমরা তো আছি বিপদ। আমি কি বিপদ? কয় যে হুজুর ওই এক হুজুরে কই এইরকম, আরেক হুজুরে এইরকম, আমরা করতাম কোন রকম। আমি কি আপনি কি ওখানে হেই বেহতার রয়েছেন? আপনি ওখানে কি হেই বেহতার রয়েছেন নি? আপনি মাশাআল্লাহ সব বুঝেন, কোনো কথা তো হুজুরে জিজ্ঞান না। ফার্মের মুরগা খাইবেন না দেশি মুরগা খাইবেন, কক খাইবেন না ইয়াটা খাইবেন, লেয়ারটা খাইবেন, সব বুঝেন আপনি। ইরি দান করবেন না বুড়ু দান করবেন, কোন ফসলটা করলে লাভ হয় বালা, কাডল গাছটা কাডল কেমনে বেশি ধরবো, আম গাছটাতে আম কেমনে ধরবো, বইলের থেকে কেমনে জৈরা পড়তো না, বিদেশ কোন তারে কোন দেশে ভাড়াইলে লাভ হইব, কোন বিদাত কেমনে গড় তুলবেন, সব বুঝেন। ইসলাম ধর্ম আপনি এত বেহতার হইয়া বই শিখতেন, ঠিক কিনা ক
সবজি মশলা নিজে নিজে বুঝাব বইলেছে স্ট্যান্ডার্ড বালা হুজুরের উপরে কন্ট্রাক্টারি দিয়া রাখছে আপনার স্ট্যান্ডার্ডে চাইয়া রাখেন হুজুরা কন্ট্রাক্টারি নিচে নাকি আপনার স্ট্যান্ডার্ড যার যার কবরে শেষে যাবেন যার যার জবাব শেষে দিতে হবে নিজের বিবেক যেহেতু আছে একটু জিজ্ঞেস করে কাম করেন তাহলেই কোনো ওয়াজের দরকার নাই ঠিক কিনা যথেষ্ট যাক ভাই দিয়ে দুটো কথা কইলে আবার আমরা ওয়াজ রেখে যাব আমিন কয় না মুসলমান এই নবীদের কাজ হলো মানুষদেরকে ডেকে ডেকে দিনের পথে নিয়ে আসা আল্লাহ নবী 63 বছরের জিন্দেগিতে একেবারে জন্মের পর থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এমন একটা সময় নাই রে যেই সময়টা আমার নবীজি চিন্তা করেন নাই ও মুসলমান মন দিয়ে শুনো এই এলাকার মানুষ বড় আশেক মানুষ ইসলাম বড় মন দিয়ে মানতে চায় মন দিয়ে শোনো আল্লাহ নবীকে যখন আল্লাহ পাঠাইলেন আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম মাওলা ও রব্বে কারীম আপনি নবীজিরে কি হিসাবে পাঠাইছেন কেন পাঠাইছেন আল্লাহ কয় কেন তোমরা কি কোরআন পড়ো না কোরআন বুঝো না আমি না কোরআন শরীফের ভিতরে লেখা দিয়া রাখছি আমি কোরআন খুলে দেখে আল্লাহ কয় সবাই পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি এই আয়াতটা যখনই পড়েছি চোখের পানি টপ টপ করে পড়ে আপনিও কলজারা মোহব্বত লাগাইয়া একেবারে দিন দুনিয়ার সকল খেয়াল ছেড়া দিয়া একটু মায়া কইরা চলেন আমরা সবাই আবার পড়ি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ ডাক দেয়া কয় তোমরা জানতে চাও আমি কেন মানুষ বানিয়েছি শুনে নবীজি কেন পাঠাইলাম তোমরা জানতে চাও এবার শুনে যাও ওয়ামা আরসালনাকা নবীকে পাঠানোর কোনো দরকার ছিল না নবীকে পাঠিয়েছি গোটা জগৎবাসীর জন্য আমার নবী হইলেন রহমত আল্লাহ হইলেন রব্বুল আলামিন খুব খেয়াল করেন আল্লাহ হইলেন রব্বুল আলামিন তিনি হইল সমস্ত জগতের জন্য রব আর আমার নবী হইল সমস্ত জগতের জন্য রহমত আমি বলি আল্লাহ আপনার নবী যে রহমত এই ব্যাপারে আর কোনো কথা আছে নাকি কয় কোরআন খুলে দেখো কোরআন পড়ে দেখো আমি কোরআন খুলে দেখি আল্লাহ কয় কোরআনুল কারীমে ঢোকার আগে সবাই চলেন মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম فبما رحمة من الله فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين আল্লাহ ডাক কোন নবী মানুষ জানতে চায় আপনাকে কি হিসাবে পাঠাইছি আমি আল্লাহ জানাই দিতেছি ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে যেই রহমতের সাথে আপনাকে জান দান করা হয়েছে লিংতা লাহুম আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে বলেন সুবহানাল্লাহ আমার নবীর মনটা গরম না নরম কথা কয় না গরম না নরম আমার নবীর মনটা বড় নরম আল্লাহ বড় নরম করে বানাইছে ও মুসলমান এই নবীর মনটা যে নরম তার প্রমাণ আছে নাকি না একটা মানুষ আপনি পাবেন না একটা ঘটনা দেখাইতে পারবেন না
নবীর কাছে একজন মানুষ এসে হাত পাচ্ছে, আর নবীজি খালি হাতে ফেরত দিয়া দিছে, এমন কোনো প্রমাণ আপনি দেখাইতে পারবেন না। তাফসির ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাই সুন্দর একটা একেবারে রিয়ার একটা হাদিস, একেবারে অনুল্লেখযোগ্য একটা হাদিস তিনি বর্ণনা করেছেন সুন্দর করে। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই দামিশকি রহমাতুল্লাহ আলাই তিনি সুন্দর করে বলেছেন, একদিন এক সাহাবা নবীর দরবারে আইসা হাজির। আইসা কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীর এসে সালাম দিছে। নবীজি মুচকে হাসি দিয়া কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেন এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমারে চিনতে পারছেন? আমি একেবারে অজপাড়াগায়, একবারে বর্ডার এলাকায় আমার বাড়ি, সীমান্ত এলাকা। চেয়ারম্যান সাহেব হইল আমরা শিলমুড়ির চেয়ারম্যান, অনেক সাইডের গ্রামের এক বেড়ায় আয়া চেয়ারম্যান সাহেব চিনছেন নি? বুড়ের সময় দেখেছি রাইতে বিরাইতে, সপ্তাহ তো আর খেয়াল রাখতাম পারি না, এই আপনারা কোন গ্রাম? তো এমনি কইছে চিনছে। তো নবীজি রাইয়া কইছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বোধহয় আপনি চিনতে পারেন নাই। কয়, তুমি কোত্থেকে? ইয়া রাসূলুল্লাহ, একবারে মদিনার বেল্টে, একবারে বর্ডার এলাকায় আমার বাড়ি, এখানে আর বাড়ি করতে মন নাই। তো কেন আইসো? আইছিলাম ইয়া রাসূলুল্লাহ, আমি তো, আপনি তো আমার রুহানি পিতা, সুবহানাল্লাহ বলবেন না? আপনি তো আমার রুহানি পিতা, তা আমি তো আপনার সন্তান, তা আমার মাইয়ারও তো আপনার নাতি নয়। আল্লাহর কি কুদরত, আপনার নাতিন তো বড় হইছে, মাশাআল্লাহ, ভালো একটা জামাই পাইছি। পাইয়া সেরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে, উহুদের যুদ্ধ মাইটের খাইছে, মাশাআল্লাহ, খুব ভালো ছেলে পাইছি, নামাজ রোজা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে। দেখেন বর্ণনা দিতে নমুনা দেখেন, বর্ণনার নমুনা দেখেন, আল্লাহওয়ালা নামাজি, মসজিদে গিয়া নামাজ পড়ে, বদর যুদ্ধে অংশগ্রহণ করছে, উহুদের যুদ্ধ গেছে, এইরকম একটা ছেলে পাইয়া চিন্তা করলা আমার মাইয়াটারে আর রাহন যায় না, এটারে বিয়া দেওয়ার দরকার, জামাইটা যেহেতু বালা, এই চিন্তা করে দিয়া দিছি। আচ্ছা, এবার আমরা একটু হিসাব মিলাম। নবীজির কাছে ইয়া সাহাবা, আপনি একটু মোবাইলটা নামান, আপনার দিকে সকলে চাইয়া রয়েছে। নবীজি আমরা মাইয়া বিয়া দেওয়ার সময় ঘটক রেখি জিগায়, এই ফলা দেখতে কিরম, কামাই কিরম, তারা বাড়ি গণ, বাড়ির ঘর কিরকম, এই সব প্রশ্ন হইল আমরা। আর সাহাবারা প্রশ্ন করতেন, নামাজ পড়ে কিনা, বদর যুদ্ধে অংশগ্রহণ করছে কিনা, জামাতে গিয়া নামাজ পড়ে কিনা। এবার আপনারা কোন, আপনার এলাকা মাইয়ার এই জামাই মাইয়া বিয়া দিতেন গিয়া জামাইর বাদ গিয়া কেড়াই জিগাইছেন যে বাবা আপনার কাছে মাইয়া বিয়া দিলে তো আপনি আমার জিয়ার জামাই হইবেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়েননি? এই প্রশ্নটা বাংলাদেশে একটা বিয়েতেও করা হয় না, ঠিক কিনা? আমরা তারা বিচারে টেহা আসেনি, ফোলা লাশ বালানি, লাশ দিয়া কিতা করবে, কি বউরে কই নেব নাকি? এত বড় বেড়া দরকার কিতা তা বেড়া বালানি, গায়ের রং ফর্সানি, কামাই রোজগার কিরকম, কামাই টামাই কেমন করে, কি হালাল কামাই না হারাম কামাই, এই চিন্তা আমরার দরকার নাই। ফলার টেহা হইলে এসারে, শৈলগত্রে ভালো হইলে এসারে। আর ঘটকটি যে এইটিও মার্শাল্লাহ এমন বাড়াইয়া কয়, মাইয়া যদিও শ্যামলা কই উজ্জ্বল ফর্সা। ঘটনা মনে হচ্ছে আমি বসে ওটা কি কইলি তা কই এলাই আর আইনা নাই কি চেয়ারম্যান সব কই যা আয় আয় রে যান, আপনি মাইরও ফইরেন না, ছোটাইয়েন। হ্যাঁ, চেয়ারম্যান সাহেবের একটা জটিল সমস্যা, এই জন্য উনি চলে যাইতেছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। খেয়াল করেন, মনোযোগ, মনোযোগ দিয়ে খেয়াল করেন। আজ মাহফিল খালি লারা পড়তে আছে, এই তো ধৈর্য ধরে বসেন, একটু আমার সুযোগ করে দেন। আমিন কর। ভাইয়ারে যে ফলা বিয়া করাইব যে জিয়েছে ভাইয়া কিনা বাবু কোন সরি ওই থ্রুলি এখন সাইট গেছে বেড়ায় সাইট গিয়া সেটা ভাইয়ার বাইক। এখন যখন গেছে পরে তো ফান টান লয়ে গেছে, মিষ্টি টিষ্টি লয়ে গেছে, গিয়া সেটা বইছে পরে ঘটকে বইছে একছে আরো, মাল ফলার বাফে একছে আরো, ভাইয়ার বাফে একছে আরো। বেআই আপনার জিয়ারে আনেন কুদুর সাইয়া যাই গাই। যখন জিয়ারে আনছে পরে আনলে সেটা দেখে যে তাই শুরু মানুষ তো কৈতরের মতো কাঁপতে আছে, তাই দৈরা নিয়ে বয়াইছেরা ওই ফলার বাহে সাইটো গিয়া কইতে আছে, মা কুদুর সুরা ফাতেহাটা পড়েনছেন, তে কয় সুরা ফাতেহা পারেননি, ঘটকে ফালতে উঠতে কয় আলাম তারা
সূরা ফাতিহা জিকির করতে আলাপ তারা পড়ে পারে তকা সূরা ফাতিহা বললে সারবো তখন ভাইয়া খেরিসিরা সূরা ফাতিহা পড়তাছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন। মাই দিদি আসে না গেছে ভাই দিদি সুইটটা গেছে গা ফলার ভাই মুড়ি গিতা ভাই দিদি দিয়া খাউস নাই এই কুদুর হালাই দিয়ে দি গেছে গা ওই ঘটক যে সালাক তৈরি হেতে কয় ফারে ডরে ডরে বিলে ভাই দিদি 2 লাইন হালাই দিয়ে গেছে গা বিলে ডরে নাউজুবিল্লাহ কোন দি মুসলমান সাহাবা ঈশা কয় কথা মনে আছে নাকি ইয়া রাসূলুল্লাহ ছেলেটা ভালো পাইলাম মাশাআল্লাহ 5 ওয়াক্ত মসজিদে গিয়া জামাতে নামাজ পড়ে হালাল কামাই দেখতে শুনতেও ভালো মেয়েটারে তো বিয়া দেওয়া লাগবে আপনার অনুমতি নিতে পারি নাই গুস্তাকে মাফ করে দিজিয়ে বেয়াদবি মাফ করবেন ভালো ছেলে পাইয়া বিয়া দিয়া ফালাইছি এই জন্য দৌড়ে আপনার কাছে আসছি আমার মেয়ের বিয়া আপনার তো নাতিনের বিয়া আমি আসছি এই জন্য আপনি কি আপনার নাতিনের বিয়েতে কোনো উপহার দেবেন না কথার ওজন দেখছেন নি কথার ওজন দেখছেন নি আপনি যে ফির সাহেবরা আব্বারা হ্যাঁ ফির সাহেবে যদি শুনে আপনার মাইয়ার বিয়ে হইছে এবার সাইয়াতা হে আপনি লুঙ্গি লইয়া ছাতি লইয়া কবে যাইবেন ঠিক কিনা কও ফির সাহেবে মনে করে নাতিনের যখন বিয়ে হয়েছে মুড়িদার মাইয়ার যখন বিয়ে হয়েছে লুঙ্গি পাঞ্জাবির কাপড় ছাতি এটা তো আইবই জীবনে বাংলাদেশের কোন ফির সাহেবে মুড়িদার মাইয়ার ভিতরে নাক ফুল দিছে কোন ফির সাহেবে কানের দুল দি যে ও তুমি আমার দরবারও সারাটা জীবন মেহনত করছো তোমার মাইয়া তো আমার নাতিন যাও কানের জিনিসটা আমি দিয়া দাম টেনশন করিও না এই ফির সাহেব দিকু কারবার কি নবীর আশা এক ফাল দিয়ে ওইটা তীরও বেড়াইয়া মাথা লাগাইয়া ভাড়াই লইছে নবীও করলো কি আর আপনি করেন কি নবী এদি নবীর কাছে দিয়ে কি সাহাবাইয়া কইয়ে এলেছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ফুত হইলে আমার জিয়াদ আপনার নাতিন আবার আপনার নাতিনের বিয়াত কি দিবেন নবীজি ফকর হাত দিয়ে দেখে একটা পয়সাও নাই উনি বিব্রত হয়ে গেলেন চেহারা মুবারক লাল হয়ে গেল কপালে ঘাম জমে গেল উনি লজ্জায় মাথাটা নিচু করে ফেলছেন আমি কেমন নবী আজকে আমি আমার নাতিনের বিয়েতে কোনো উপহার দিতে পারলাম না নবী নিজেকে সামলে নিলেন মুচকি হাসি দিয়া কয় আজকে পারলাম না আগামী কালকে আইসো আমি তোমার জন্য উপহার রেডি করে রাখবো সুবহানাল্লাহ কইতেন না এরপরেও ফেরত দিছে না আর আমরা হিকছি এইটাই হিকছি জীবনে আমরা এইটা কইটা গেলাম না ঠিক কিনা কন সব সময় খালি এইটা হিকছে না কেডাই জানি দইরা এবারে যে খালি এমনি থাকে কেডাই জানি দইরা কুতুর ঘুরাই দিছি প্রচুরই আবার ঘুরে গেছে গা নাদান খালি খাই তো দুনিয়াটা তামা তামা করে লাই ফিরসা বুজুরে আইয়ে আপনারে বুঝাইতে আছে বাবা দুনিয়ার মায়া সারো হ্যাঁ তারা মায়া সারতে সারতে খেত মেদ বেড়ে বেচ্চে গোটাসার হয়ে গেছে গা আর হিসাবে খেত রাখতে রাখতে 1 গ্রাম ফারুই 1 গ্রাম হয়ে গেছে গা ঠিক কিনা কম আমরা কি মুসলমান রয়েছি নি বেড়া নবীজি শিহাই গেল কিতা আর আমরা শুরু করছি কিতা পুরো উল্টা না তারপরে আবার আশেকের রাসূল এতবার দুধ দিয়া খাইনি নাকি তুমি আশেকের রাসূল দাবি করলে হইব তুমি বুইয়া করলে লাভ বইতে এক কোনা খাত নাই তোমার তুমি আশেকের রাসূল দাবি করো নবীর সুন্নতের কাছেও তুমি যাও না এই দাবি করার কোনো দাম নাই ঠিক কি না আর আমরা তো এই ওয়াজ আমি আর করিও না হন কারণ কইরা লাভ নাই তো দানায় বড়া এটার নাম রাখছে দানা রসে বড়া নাম দিছে আনারস তো সুন্নতের লগে দেখা নাই না বলবো শুননি ওই হেডির লগে মিলে তো ঠিক কিনা কও মিলে দানায় বড়া নাম দিছে বেদানা মানে দানা বিলে নাই আরে সামরাত তো একটা দানা শুরু মাইক পর্যন্ত দানা এরপরে কয় বেদানা রসের লেগা বেড়া ভাইয়া সুইয়া মুসটুস বেড়ে বিদ্যা গেছে গা দাড়ি বাড়ি বেড়াইয়া নাম দিছে আনারস রস নাই বিলে আরে রসের লেগে তো লোকে বাসন দিয়ে লইছে আর পরে বিলে রস নাই আয়ো কত চিন্তা করে চললে এমনি কোনাকাঞ্চি ভাইরা কোনো হুজুরে ওয়াজ করতো না চিটাগাঙ্গা হুজুর আনতে পারবা ডাহাইয়া হুজুর আনতে পারবা সিলেটটা হুজুর আনতে পারবা এত মায়া লইয়া কলজার ভিতরে ঢুকাইয়া কেউ বুঝাই যাইতো না ঠিক কিনা কম হ্যাঁ
একটা লোকও দয়া করে উঠবেন না, খুব মনোযোগের সাথে শুনবেন। যারা হাতে ধরে রেকর্ড করছেন মোবাইলগুলো বন্ধ করে দেন। এভাবে কাপা কাপা হাতে রেকর্ড হয় না, আপনি মন দিয়া শুনেন, এটা বরঞ্চ ভালো। আর ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, সেখান থেকে শুনবেন ইনশাআল্লাহ। চেয়ারম্যান সাহেবের চেয়ারটা একটু ঘুরাই দাও, যেন ইসাইয়া সাইয়া ওয়াজ করতাম পরে হুজুরের চেয়ার এবার না কোনো ইচ্ছা করবো। ঠিক আছে, আপনারটা একটু ঘুরান। এই মাশাআল্লাহ সাহেব হয়েছে না? সভাপতি সাহেবের চেয়ারটা একটু ঘুরাই দাও, অনেক কষ্ট হইবে। হ্যাঁ একটু করার ইচ্ছা করে দাও। হ্যাঁ এই দাও, এই ঠিক আছে, এই সুন্দর হয়েছে। এখন আমিও তারারে দেখতে আসি, তারাও আমারে দেখতে আসে। এই আপনাদের চেয়ারম্যান তো শব্দ খুব তাড়াতাড়ি ঘুরে গেছে গা। এক মাহফিল গিয়া আমার লগে দিয়ে এক চেয়ারম্যান বইয়া রয়েছে, তা এবারে আমি কইতাছি আপনি একটু ঘুরে বসেন। যতই কই এবারটা ঘুরে না। আমি অনেকবার কইছি একটু ঘুরেন না, ঘুরেই না। পরে আমি জিজ্ঞেস গেলাম কি আপনি ঘুরেন না খা? আমি এই এলাকার চেয়ারম্যান। তা আমি কই চেয়ারম্যান হইলে ঘুরন কি নিষেধ নাকি? আপনার দিকে চাইয়া তো আমার লাভ নাই, এই যারা আমার সামনে আছে সব আমার ভোটার লেগে তারা চাইয়া দিচ্ছে। আপনারা চেয়ারম্যান সাহেব আবার মাশাআল্লাহ কথা শুনছে, এই ভোট দিয়েন, ওটা কোনো ইচ্ছে হইলেও ভোট দিয়েন, অসুবিধা নেই। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। জুড়ে আরো জুড়ে। আমরা যেটা বলি আস্তে বলবো না জুড়ে বলবো? দুই একজন বলবো না, সবাই বলবো? দুই একবার না বারবার একটু প্র্যাকটিস করি। হ্যাঁ বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে এই জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে ওই আল্লাহকে চলো জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডাস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা,
মাশাআল্লাহ লা ইলাহা আসমান জমিন গাইর পাহাড় পর্বত গাইরুল আসমান জমিন গাইরুল্লাহ পাহাড় পর্বত গাইরুল শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা আলা মকসুদা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله
ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনা আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা مولانا وعلى آله سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه या इलाही कर दे मुझको उस नबी की सामने जिसने कर दे चद को टुकड़ो
काफिरों की सामने बलाग अल-उला बिकमालिही कशफ अद-दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमिन मुस्तफा मा जाइल्ला रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য সাহারপদুয়া পৌর সরকারি প্রাইমারি বিদ্যালয় মাঠে আত-তাকওয়া মানব কল্যাণ পরিষদের উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ ২৭ জুন রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, প্রায় প্রতিদিন যখন এক পশলা বৃষ্টি তপ্ত জমিনকে সুপ্ত করে দেয়, ঠিক আজকের এই দিনে এই মুহূর্তে যিনি মেঘমুক্ত আকাশ বৃষ্টিমুক্ত রাত আমাদেরকে উপহার দিলেন, আমরা আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, গ্রামের মুরব্বী, বিশিষ্ট সমাজসেবক, সাবেক মেম্বার জনাব আলহাজ আবুল হুসেন সাহেব, আজকের প্রধান অতিথি, আমার পূর্বে সংক্ষিপ্তাকারে যিনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, উত্তর শিলমুড়ি ইউনিয়ন পরিষদের সম্মানিত নির্বাচিত চেয়ারম্যান, জননন্দিত চেয়ারম্যান, মাটি ও মানুষের নেতা জনাব আলহাজ আব্দুস সালাম সাহেব কথা বলেছেন। ইতিমধ্যে কারি জোনায়েদ আল হাবিব, মুফতি রফিউদ্দিন মাহমুদ নুরি, কারি আকরামুল হক মুরাদি আমার পরে দোয়া পরিচালনা করবেন। হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, মঞ্চে ময়দানে যার সাথে কথা হয় অবিরত, এই গ্রামেরই সন্তান জনাব মুফতি মোহাম্মদ কামরুল হাসান সাহাদ দামাত বারাকাতুহুমুল আলিয়া উপস্থিত, আত-তাকওয়া মানব কল্যাণ পরিষদের সম্মানিত পরিচালনা পর্ষদ কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কিরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, মাগরিবের পর থেকে শুরু করে আপনারা গুরুত্বপূর্ণ কথা শুনেছেন। আমি আপনাদেরকে লম্বা সময় আটকে রাখবো না, আবার কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমনও না, একটা মিল মতো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে না আমি।